9টার সময় ঘুম থেকে উঠে একটু লিখতে বসেছি, কারণ সামনেই আবার পরীক্ষা আছে। যাই হোক, এই পরীক্ষা নিয়েই জীবন এবং কাজ নিয়েই জীবন। টুকটুক করে পড়াশোনা তো মাথায় ঢোকাতেই হবে, সে ঢুকুক চাই না ঢুকুক। পড়াশোনা যখন দেখবেন মাথায় ঢুকছে না, তখন এরকম একটা এনার্জি ড্রিঙ্ক খেয়ে নেবেন। এনার্জি ড্রিঙ্ক বলতে এটা হচ্ছে পেপার বোট, আপনারা এইসব খেতে যাবেন না। যাই হোক, মোটামুটি 2 ঘন্টা মতো ইকিরমিকির চামচিকির খেললাম, সাজেশনের প্রশ্ন খুঁজলাম, উত্তর খুঁজলাম। এবার পড়া নিয়ে কথা, সব কিছু খুঁজতে ভালো লাগে, পড়তে আর ভালো লাগে না। যাই হোক, পড়তে তো হবেই অল্প অল্প করে। এরপর আমি একটুখানি আতপ চাল দিয়ে বসিয়ে দিলাম একটুখানি ভাত, এর সাথে পাতলা পাতলা করে একটুখানি আলু ফেলে দিয়েছিলাম, আর একটা লঙ্কাও দিয়েছিলাম। লঙ্কাটা সিদ্ধ হয়ে গেছে। সকাল সকালই আতপ চালের ভাত এত ভালো লাগে খেতে, আমার একটা আলাদা সেন্ট হয়, এবং একদম সেদ্ধ লঙ্কা ডলে একটু নুন দিয়ে, মানে খুবই ভালো লাগে খেতে, মানে ভোগ ভোগ লাগে আর কি। আর ঠাকুরের দীক্ষিত তারা গোবিন্দভোগ চাল, আতপ চাল এইসবেরই অন্ন খায়, আমার খুব ভালো লাগে। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। এখানে কাজে দিদি চলে এসছে, আমাদের বাসন মাজা, ঘর মোছা এবং ঠাকুরের বাসন মাজা, এগুলো সব আমাদের কাজের দিদিই করে দেন, এবং আমি বাইরে কাজ করি, আমার মাও করে এবং আমার বাবাও করে। যাই হোক, কী সে করে সব তো বলেছি আগের ব্লগে। এখানে আমি একটুখানি চিড়ে ভাজা খেলাম, মায়ের চিড়ে ভাজার প্যাকেটটা এনেছিল, আমার খুব খেতে ইচ্ছা করছিল। এই দেখো, আমার মা বসিয়েছিলাম মানি প্ল্যান্ট গাছ, কত ছোট এনে বসিয়েছিলাম, আমরা ভাবতেই পারিনি যে জানলার মধ্যে এত সুন্দর গ্রোথ হবে। খুব সুন্দর গ্রোথ হয়েছে, প্রত্যেক দিনই জল ফল দিই, প্রায় কিন্তু 1 বছর ধরে গাছটা। তারপরে আমি দেখে নিলাম প্রবাসে ঘরকন্যা, মানে আমাদের সবার প্রিয় মহুয়াদির ব্লগ, যাকে না দেখলে আমার একটা দিনও কাটে না। আমার লাইফে যতই ব্যস্ততা থাকে, আমি কিন্তু প্রবাসে ঘরকন্যা কিংবা মহুয়াদির ব্লগ অবশ্যই প্রত্যেক দিন দেখি, যার ব্লগ দেখলে সত্যি কথা বলতে মেন্টাল একটা জোর এবং প্রচণ্ড পরিমাণে একটা স্ট্রেসফুল জীবনটা অনেকটা হালকা হয়ে যায়। ওনার কথাগুলো এত ভালো। আমার মতো কারা কারা ওনার ফ্যান, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলে এসেছি আজকে শ্রীরামপুর বটতলায় খবর করতে, এবং তার সঙ্গে মাহেশেও, মানে বটতলা এবং মাহেশ এখানের লোকেশন আজকে খবর ছিল। চলে এসেছি কিন্তু সকাল 9টার মধ্যে। এরপর কিন্তু খবর শুরু হয়ে গেল। তো এখানে যিনি তৃণমূলের যিনি ক্যান্ডিডেট, তার কিন্তু আজকে খবর ছিল। সরকারি পারমিশন অনুযায়ী যখন যেখানে আমাদের কাজ থাকে সেখানেই আমাদের চলে যেতে হয়, এবং ভোটের সময় তো বিশাল 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 চাপ থাকে, কি আর বলবো আপনাদের। খাওয়া দাওয়া, ঘুম সব কিছু ত্যাগ করে, রেস্ট করা ত্যাগ করে কিন্তু ক্যামেরা নিয়ে পিছন দিকে ছুটতে হয়। তাতে যদি আমি গাড়ির মধ্যে ধাক্কা খেয়ে যাই বা কিছু হয়ে যায় বা কোথাও পড়ে যাই, সেটা কোনো সমস্যা হবে না। মানে কি বলতো, আমি কাজ করছি মানে আমাকে কাজটুকুই করতে হবে নিজের শেষ নিঃশ্বাস অবধি, তাতে আমার প্রাণ থাকুক বা না থাকুক। যাই হোক, অনেকক্ষণ পরে আমাদের কাজ শেষ হয়েছিল, দুপুর এখন 2:45। আমি আর থাকতে না পেরে একটুখানি চিপস কিনে খেলাম, আমার খুব খিদে পাচ্ছিল। এর আগে কিন্তু ওআরএস খেয়েছি, তারপরে কিন্তু আমাদের সাথে জলও ছিল, সব জল ফল খেয়ে কিন্তু শরীরটাকে সুস্থ রেখেছি, যা গরম পড়েছে। তারপর সন্ধ্যে 6টায় বাড়ি এসে সব কাজ শেষ করে এখন একটু খেতে বসেছি। টাটা।